চুক্তির মাধ্যমে ইরানের কাছে, বিশেষ করে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কাছে আত্মসমর্পণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তি হচ্ছে সেই আত্মসমর্পণের দলিল। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতারা কোনো রাগ ঢাক না রেখে এভাবেই প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করেন। ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনাকে নির্বোধ আচরণ আখ্যা দিয়ে রবিবার ডেমোক্রেট নেতারা প্রশ্ন ছুড়ে দেন। জানতে চান, যেই হরমুজ প্রণালী যুদ্ধের আগেও খোলা ছিল, সেটি নতুন করে খোলার এ কেমন চুক্তি? শত শত বিলিয়ন ডলার খরচের এই যুদ্ধে ট্রাম্পের অর্জনটাই বাকি। যুদ্ধ শেষ, মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যকে সামনে এনে ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে লিখেছেন যে ট্রাম্প ঠিকই বলেছেন, যুদ্ধ শেষ, তবে এভাবে তিনি আর কতবার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন? তার মতে, ব্যয় কমানোর কথা বলে নতুন নতুন যুদ্ধ শুরু করছেন ডোনাল্ড ট্রাম্প, যা আমেরিকার জনগণকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে। একে ভয়াবহ দলিল উল্লেখ করে ট্রাম্পের সমালোচনায় কংগ্রেসম্যান সেথ মোল্টন এই চুক্তিকে তেহরানের কাছে আত্মসমর্পণের শামিল বলেছেন। তার প্রশ্ন, সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করে কি অর্জন করলেন মার্কিন প্রেসিডেন্ট? যুদ্ধে $100 বিলিয়ন ব্যয় করে আগের সেই উন্মুক্ত হরমুজ প্রণালীকে আবারও কিভাবে উন্মুক্ত করলেন? বরাবরের মতোই স্বভাবসুলভ ভঙ্গিতে ডেমোক্রেট নেতাদের সমালোচনা পাত্তা না দিয়ে উল্টো সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর দোষ চাপিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জেসিপিওএ নামের চুক্তি করে তেহরানকে সহজে পরমাণু অস্ত্র বানাতে সাহায্য করত বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের দাবি, বিতর্কিত সেই চুক্তি বাতিল না করলে ইরান 6 বছর আগেই পরমাণু অস্ত্র বানিয়ে ফেলত। আর যুদ্ধবন্ধের এই নয়া চুক্তিতে ইরান আর কখনোই সেই সুযোগ পাবে না। বিশ্লেষকরা বলছেন, নিজ দেশের নেতাদের চাপ ও যুদ্ধব্যয় সামলাতে না পেরেই যুদ্ধ থেকে সরার সুযোগ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট। আর নতুন চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই সুযোগের মোক্ষম ব্যবহার করে গুরুত্বপূর্ণ দাবিগুলো আদায় করে নেবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।